नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एक दारुण पनीरेर रेसिपि निये एसेछि एबं निरामिष रेसिपि। एटा किन्तु एक बार खेले बार बार खेते इच्छा करबे, एत भालो हयेछिलो खेते जे कि बोलबो। आमी प्राय 250 ग्रामेर मतन पनीर घरे छिलो, आमी सेटा दिये एकटा निरामिष रेसिपि तैरि करलाम। आमी मौरी मेथी पनीर बानाबो कसूरी मेथी दिये। और एर जोन्नो प्रथमे आमी छोटो छोटो करे पिस करे केटे निয়েছি पनीरटाके सामान्य नुन और गोलमरिच दिए भेजे नेब। अल्प पनीर बोले आमी एकबारेই दिए दिएছি, यदि बेशी परिमाणे थाके ताहले एकटु मयदा दिए भालो करे नुन एकटु गोलमरिच गुঁড়ো दिए भालो करे मिशिए तारपरे किन्तु एटाके मेखे निते हबे। मेखे निये तारपरे भाजते हबे। जेहेतु आमार काछे अल्प छिलो सेई जोन्नो आर आमी एगुलो आर करिनि। सामान्य एकटा तेजपाता, एकटा शुकनो लंका, हिंग और मौरी दिए फोड़न दिए दिलाम और किछुटा आदा दिए दिलाम। आमी धने गुঁড়ো व्यवहार करेছি, सामान्य एकटु धने गुঁড়ো छिलो सेई जोन्नो आरेकटु निये निচ্ছি आमी। आमी 2 चामचेर मतन धने गुঁড়ো दिएছি और सामान्य एकटु जल दिए भालो करे मशलाटाके कषिয়ে नेब। और एकटा बड़ो साइजेर टमेटो निये निয়েছি, सेई टमेटोटाकेও कषानो हये जाওয়ার परे आमी ग्रेट करे निয়েছিলাম, सेई टमेटोटाकेও आमी এইভাবে ভালো করে দিয়ে ভালো করে কষে নিলাম। আর এক জায়গায় কিছুটা কিশমিশ প্রায় 3 চামচের মতন কিশমিশ আর কাজু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর প্রথমে পেস্ট করতে গিয়ে একবারে আমি একটুখানি প্রথমে ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটু সামান্য জল দিয়ে তাহলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে, সেই জন্য আমি প্রথমে আগে ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটু সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর তারপরে আমি ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি মিক্সির বাটিটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে একদম কম আঁচেতে করে কষাবো। বেশ অনেকটা সময় ধরেই কষাতে হবে, কেননা যত বেশি ভালো করে কষাবো তত কিন্তু পনির বা যে কোনো আমরা রান্না করি না কেন তার কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কষানোর উপরে নির্ভর করে সব কিছু। আর 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম আর 1 কাপের মতন জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি দিয়ে দিলাম। আমি সাদা তেল ব্যবহার করেছি, আমি কোনো রকম সর্ষের তেল দিইনি, আমি সাদা তেলের মধ্যেই করেছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু কিশমিশ আছে সেই জন্য খানিকটা চিনিও আমি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। কসুরি মেথিটাকে একটুখানি রোস্ট করে আমি হাত দিয়ে গুঁড়িয়ে দিলাম। তারপরে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে আমি নামিয়ে ফেলবো। শুধু কালারটা একবার দেখুন, এত সুন্দর হয়েছিল। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি খুবই ভালো হয়েছিল। এত ভালো হয়েছিল যে আমার ছেলেরাই খেয়ে শেষ করে দিয়েছে, আর কেউ কিন্তু ঘরের পায়নি, যার জন্য আবার আমাকে অন্যদিন বেশি করে করতে হবে, কেন সবার এত ভালো লেগেছে কি বলবো। যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ, যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করুন। আপনাদের শেয়ার লাইক কমেন্ট করলে আমাদেরও উৎসাহ বাড়ে এবং করতেও ভালো লাগে। যে কোনো রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে শেয়ার করতে খুবই ভালো লাগে, কিন্তু যখন কোনো রকম রেসপন্স পাই না তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। তবুও আমি চেষ্টা করে যাই আপনাদেরকে ভালো জিনিস দেখাবার, ভালো কিছু করবার, ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবার। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।